ক্যামেরা ক্লিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের বিষয় ওয়েডিং ফটোগ্রাফি। এই ওয়েডিং ফটোগ্রাফির ব্যাপারে সর্বমোট 11টা সংক্ষিপ্ত টিপস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আপনারা যারা ওয়েডিং ফটোগ্রাফি সম্বন্ধে জানতে আগ্রহী তারা এই টিপসগুলো দেখে নেবেন। ওয়েডিং ফটোগ্রাফি আসলে একটা প্রফেশনাল ফটোগ্রাফারদের বিষয়। যারা শৌখিন ফটোগ্রাফার তারা করতে পারেন, আমি যেরকম করি, ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড সার্কেল এদের কারো কোনো ছবি তুলতে বললে আমি সেখানে আমার ক্যামেরা নিয়ে হাজির হই। প্রফেশনাল ফটোগ্রাফারদের পাশাপাশি আমি নিজেও কিছু ওয়েডিং ছবি তুলে আমি আমার বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি মেম্বারদের আমি দেই। সেটা আমার শখের বসে, আমারগুলো কোনো প্রফেশনাল ফটোগ্রাফি নয়। যারা ওয়েডিং ফটোগ্রাফার হতে চান তাদের অবশ্যই আরও অনেক ডিটেলসে, অনেক ডেপথে যে পড়াশোনা করতে হবে এবং ট্রেনিং নিতে হবে। উইদাউট ট্রেনিং আপনি ওয়েডিং ফটোগ্রাফার হতে পারবেন না। এটা অনেক প্রফেশনাল বিষয়। কারণ খুব সংক্ষেপে যদি বলি, ওয়েডিং ফটোগ্রাফি যখন করতে যাবেন আপনার সুযোগ কিন্তু একবারই আসবে। আপনি কখনোই একটা সিকোয়েন্সের পর আরেকটা সিকোয়েন্সকে রিপিট করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভালো দক্ষ ফটোগ্রাফার হতে হবে। কারণ যে সিকোয়েন্সটা ওয়েডিংয়ের সময় চলতে থাকে ওই সময় আপনি একটা সিকোয়েন্স চলে গেলে, একটা পর্ব চলে গেলে আরেকটা ওইটাকে আপনি ফিরে পাবেন না। সুতরাং ওই সময়ের ভিতরে, ওই সংক্ষিপ্ত সময়ের ভিতরেই আপনাকে ফটোগ্রাফিগুলো ভালোভাবে তুলে নিতে হবে। সুতরাং খুব ভালো দক্ষ ফটোগ্রাফার না হলে ওয়েডিং ফটোগ্রাফি করতে পারবেন না। সেই জন্য আপনাকে ইনস্টিটিউশনাল ট্রেনিং, একাডেমিক ট্রেনিং এবং সিনিয়রদের সঙ্গে অবশ্যই আপনাকে ফটোগ্রাফিতে ট্রেনিং করে দক্ষ হতে হবে। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনি নিজের থেকে সব কিছু করতে চান তাহলে আপনাকে ফটো এডিটিং, ভিডিও এডিটিং এগুলো শিখতে হবে অথবা অন্য কাউকে দিয়ে করে নিতে হবে। সুতরাং এটা একটা প্রফেশনাল এরিয়া। তবে আমি বিশেষ কয়েকটা পয়েন্ট একটু আলোচনা করি নেই এখানে সংক্ষিপ্ত আকারে। ওয়েডিং ফটোগ্রাফির সময় কিছু বিশেষ লেন্স এবং লাইটিং দরকার হয়। ওয়েডিং ফটোগ্রাফিতে লাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে প্রচুর ডিফিউজ লাইট অথবা বড় বড় ডিফিউজার আপনাকে সঙ্গে রাখতে হবে ফর ওয়েডিং ফটোগ্রাফি। এটা একটা বিশেষ এরিয়া। এবং একটা ভালো প্রাইম লেন্স আপনাকে সঙ্গে রাখতে হবে। ওয়েডিং ফটোগ্রাফির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যাপচার দ্য রিয়াকশন। আপনি বর বধূর তাকানের ভঙ্গি, তাকানের সময়, তাকানের স্টাইল, বডি স্টাইল, দাঁড়ানো স্টাইল, এই যে রিয়াকশনগুলো আপনাকে খুব মুহূর্তের ভিতরেই আপনাকে ক্যাপচার করে নিতে হবে। এটা একটা ওয়েডিং ফটোগ্রাফির খুবই গুরুত্বপূর্ণ একটা সাইড বলে আমি মনে করি। ওয়েডিং ফটোগ্রাফির আরেকটা বিশেষ এরিয়া আমি একটু উল্লেখ করতে চাই। আজকাল একটা ট্রেন্ড হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং। দূরে যে কোথাও, বিশেষ করে হলুদের অনুষ্ঠান, ডেস্টিনেশন ওয়েডিং এটা আজকাল বেশ ভালোই জনপ্রিয় হচ্ছে। তো ডেস্টিনেশন ওয়েডিংয়ে ফটোগ্রাফি করতে গেলে আপনাকে বাইরে যে নর্মালি এগুলা করা হয়, কোনো সাইটে, কোনো রিসোর্টে যে এসব করা হয়, সেখানে আপনাকে অবশ্যই ন্যাচারাল লাইট কিংবা অ্যাম্বিয়েন্ট লাইটের উপরে খেয়াল রাখতে হবে। ওখানে আপনি যখন আউটডোরে যখন ফটোগ্রাফি করবেন তখন কিন্তু আপনি আর ওই বড় বড় ডিফিউজার লাইট নিয়ে করতে পারবেন না। ডেস্টিনেশন ওয়েডিংয়ের সময় আপনাকে ন্যাচারাল লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট, অবশ্যই ওখানে আপনি কিছুটা ফ্ল্যাশ এবং কিছুটা ছোট ছোট ডিফিউজার আপনি ইউজ করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে, কিংবা সেরকম সময় নিয়ে যদি করা হয় তাহলে ডেস্টিনেশন ওয়েডিংয়ে আপনাকে অ্যাম্বিয়েন্ট লাইটের দিকে খেয়াল রাখতে হবে এবং আবহাওয়া, প্রকৃতি এসবের উপরে খেয়াল রাখতে হবে। ওয়েডিং ফটোগ্রাফির আরেকটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। ওয়েডিং ফটোগ্রাফির সময় প্রচুর ক্লোজ আপ ফটোগ্রাফি করতে হয়। হয়তো হাতের খুব ক্লোজ আপ ফটোগ্রাফি, কিংবা ওয়েডিং রিংয়ের ফটোগ্রাফি, কিংবা জুয়েলারির ফটোগ্রাফি। তো এগুলা কিছু একটু ক্লোজ ফটোগ্রাফি কিছু তুলতে হবে। তো এই জন্য আপনাকে আবার ওই লেন্সের ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন আপনাকে ডেপথ অফ ফিল্ড এবং ক্লোজ আপ ফটোগ্রাফির জন্য আপনি রেডি থাকেন ডিউরিং ওয়েডিং ফটোগ্রাফি। তো এই সমস্ত টিপস আমি যেগুলো আলাপ করলাম সেগুলো সবই আমার নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটু বলে রাখি, আগেও বলেছি যে টোটাল 20টা টিপসের আমি একটা পিডিএফ ডকুমেন্ট আমি এই সিরিজ শেষ হওয়ার পরে আমার গুগল ড্রাইভে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে সবগুলো টিপসই আপনারা
পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন। আমাকে শুধু ইনবক্সে জানাবেন যে আপনাদের এই ডকুমেন্টের লিঙ্ক আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা কালেক্ট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই থাক। যদি আমার এই সিরিজ আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার ফটোগ্রাফির টেকনিক আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। যদি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ।